ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনের রহস্য আজও পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। কলকাতার বুকেই হারিয়ে গেছেন তিনি। তার মৃত্যুর পেছনে লুকিয়ে আছে কোটি টাকার চোরাচালান আর আন্তর্জাতিক চক্রের নির্মম পরিকল্পনা। ৭০ দশকে দুর্নীতির প্রতীক হয়ে উঠেছিল গাজী গোলাম মোস্তফা। ত্রাণ চুরি, রেড ক্রসের অপব্যবহার আর মুজিবের কম্বল আত্মসাৎ, এসব ঘটনা কম বেশি সবাই জানেন। শেখ মুজিব একবার ব্যথাভরা কণ্ঠে বলেছিলেন, সবাই পায় সোনার খনি আর আমি পাইছি চোরের খনি। ৭.৫ কোটি বাঙালির ৮ কোটি কম্বল, গাজী আমার কম্বল গেল কই। সেই গাজী মোস্তফা যিনি একদিন ছিলেন ক্ষমতার কেন্দ্রস্থলে, তিনিই একদিন ভারতে নিঃশেষ হয়ে গেলেন। গাড়ি চাপায় পুরো পরিবার সহ তার মৃত্যু যেন এক রাজনৈতিক অনুশোচনার স্থায়ী ছাপ রেখে গেল। অনেকেই মনে করেন ভারতে যাদের কাছে অবৈধ সম্পদ গচ্ছিত রেখেছিল গাজী, তারাই পুরো পরিবার নিঃশেষ করে দিয়েছে। আরও মর্মান্তিক ঘটনা, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্নার মৃত্যু। শেখ হাসিনার পতনের পর ভারতে পালিয়ে যাওয়া এই নেতা আশ্রয়ের খোঁজে পাড়ি জমিয়েছিলেন মেঘালয়ে, কিন্তু ফিরে আসেননি। তার গলিত মরদেহ পাওয়া যায় এক অজানা প্রান্তরে। পোস্টমর্টেম জানায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আশ্রয় নয়, বরং বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন পান্না। যারা তাকে জায়গা দিতে চেয়েছিল তারাই হাতিয়ে নিয়েছে কোটি টাকা, কেড়ে নিয়েছে মূল্যবান জীবন। এক সময় যারা রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন, যাদের এক ফোনে থেমে যেত রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তাদের আজ কেউ খোঁজ রাখে না। ভারতের মাটি যেন হয়ে উঠেছে এই ক্ষমতাধর মানুষগুলোর নিঃশব্দ করুণ পরিণতির নীরব সাক্ষী। ভারতের আইন শৃঙ্খলা বাহিনী ঘোষণা দিয়েছে অবৈধ বাংলাদেশিদের ধরপাকড় শুরু হবে। ভারতের সংবাদপত্রে ছাপা হচ্ছে একের পর এক প্রতিবেদন, যেন বলছে আর নয়, বাংলাদেশিদের আমরা আর আশ্রয় দেব না।